আজকে ব্যাকরণের প্রথম ক্লাস করাবো সমাস নিয়ে। সমাস নিয়ে অনেক শর্টকাট ট্রিক্স দেখা যায়, তবে সমাসটা নিখুঁত করতে গেলে তার ডিটেল সম্পর্কে জানা উচিত। যেরকম সমাস কী, সমাস কাকে বলে, সমাস কীভাবে গঠিত হয়, কোনটা কী সমাস, সেটা আমাদের জানা দরকার। সমাস শব্দের অর্থ যদি বলা যায়, একরকমভাবে বলা যায় সংক্ষেপ। হ্যাঁ, সমাস শব্দটা কীভাবে সংক্ষেপ তোমাদের একটু দেখাচ্ছি। এখানে একটা শব্দ চন্দ্র শেখরে যার, এটা হবে চন্দ্রশেখর। এই পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি যে পদ মিলিত হয়ে একটি পদ গঠন হলো, এটি হচ্ছে সমাস। আর ধ্বনির ক্ষেত্রে কী হয়, দুটি ধ্বনির মিলন ঘটে। যেরকম তোমাদের যদি বলি রবীন্দ্র, রবি ইন্দ্র, এটাকে এই যে ধ্বনি দুটোর কীভাবে মিল হলো সেটা তোমাদের দেখাবো এখনই। কীভাবে রবীন্দ্র হলো, র এই যে প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, এই দুটো ধ্বনি, এই দুটি রস্য ধ্বনি মিলিত হয়ে দীর্ঘ হয়ে গেল। সেক্ষেত্রে ধ্বনির মিলন ঘটল। আর সমাসের ক্ষেত্রে পদের মিলন ঘটে। যে পদগুলি মিলিত সমাস গঠন হয় তাদের এক একটি পদকে সমসমান পদ বলে। যেমন এই যে একটা পদ, এই পদ, এই যে মিলিত হয়ে একটি পদ গঠন করছে, এই যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠন হচ্ছে সেগুলোকে বলবো সমসমান পদ, সেগুলোকে বলবো সমসমান পদ। আর এই সমসমান পদ মিলিত হয়ে যে একটি মাত্র পদ গঠন হয়েছে তাকে বলতে পারি আমরা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর সমাসের অর্থটা ভেঙ্গে সহজ ও সরল করে যে বাক্যে প্রকাশিত হবে তাকে কিন্তু ব্যাস বাক্য বলা হয়। আর সমাসের আগের যে পদটা এবং পরের যে পদটা, আগের পদটাকে বলা হবে পূর্বপদ এবং পরের পদটাকে বলা হবে পরপদ। সমাসে কম করে দুটি পদের মিলন হতে হবে। যেমন দুই পদের মিলনে সমাস অনেক হতে পারে। যেমন আমি সংক্ষেপে বলি একটা, কর্ণ ও অর্জুন, এই দুটো মিললে হবে কর্ণার্জুন। দুইটি পদ মিলিত হলো। আবার তিন পদের মিলনে তুমি বলতে পারো তুমি, সে ও আমি, এই তিনটা পদ মিলিত হয়ে একটি পদ হলো, তখন আমরা হয়ে গেল। আবার যদি চার পদে বলো তাহলে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ছয় পদের সমাসন হবে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সমাস মূলত দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, এ প্রধান সমাস ছাড়াও নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাসও হয়। আর এই সমাসগুলোর মধ্যে তোমাদের হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস, এদের পরপদের অর্থ প্রাধান্য পাবে, মানে পরপদের অর্থ। আর পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে হচ্ছে অব্যয়ীভাব সমাসে। আর উভয় পদের সমাস প্রাধান্য পাবে হচ্ছে দ্বিগু সমাসে।
এই দ্বন্দ্ব সমাসে, সরি। আর দ্বিগু সমাসে তো পরপদের অর্থ প্রাধান্য পাবে বলে দিলাম। আর অন্য পদের অর্থ প্রাধান্য পাবে বহুব্রীহি সমাসে।